যেই মজার খবরটা হলো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। ওনার সময়ে জাতি যেই জাতি ছিল সেই জাতির নাম ছিল সামুদ জাতি। আমি আপনাদেরকে এই কারণে বলছি, মানুষ এই ক্যাটাগরির বেয়াদবি এখন করছে। এটা এক্সাম্পলটা দিলে আপনারা বুঝতে পারবেন। ওই এক্সাম্পলটা বুঝতে পারছেন নি? বুখারী মুসলিম শরীফের হাদিসটা মনে রাখবেন। তিনজন লোক, কয়জন? একটা কি? কুষ্ঠরোগী। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। আলহামদুলিল্লাহ বলেন না? এগুলো হচ্ছে মানুষ। এরাও আসলে কিছু নিয়ে যেতে পারবে। প্রথমে হলো কুষ্ঠরোগী, দ্বিতীয়ত হলো টাকমাতাওয়ালা, তৃতীয়ত হলো অন্ধ। আর এখানে সেই ঈসা নবীর জীবনী থেকে এবার আমি আপনাদেরকে নিয়ে যাব হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে। ওখান থেকে আরো গুরুত্বপূর্ণ মেসেজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধু। সামুদ জাতির মাঝে আসলেন হযরত সালেহ আলাইহিস সালাম, আল্লাহর নবী। উনি যে নবী এটা কিন্তু তৎকালীন সময়ে মানুষ বিশ্বাস করতে চায় না। একটা সময় এসে সালেহ আলাইহিস সালামের কওমের লোকেরা প্রশ্ন করলো, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, আপনি চাইয়া দেখেন, আপনারা খেয়াল করেন, আপনি চাইয়া দেখেন ওই যে পাথরের পাহাড়, ওই যে পাথরের পাহাড় দেখা যায়, ওই পাথরের পাহাড় থেকে আপনি যদি নবী হন, আমাদেরকে একটা মুজিজা দেখাতে হবে। কি মুজিজা বলো? ওই পাথরের পাহাড় থেকে এমন একটা উটনি আপনি প্রকাশ করবেন, বের করে আনবেন। খেয়াল করবেন, পাহাড়টা কিসের? পাথরের। পাথর থেকে প্রাণী বার করা কি এত সহজ? কিন্তু আল্লাহর নবীরা চাইলে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই পাওয়ার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি ছোট্ট করে বলছি বন্ধু। এবার বললেন কি শর্ত দিলেন, দেখেন আপনি নবী, এই কন্ডিশনে মানতে রাজি আছি। কয় কি? বলো, ওই যে পাথরের পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে আপনি একটা উটনি বের করবেন, উটনিটা বের হয়ে আসবে, সাথে সাথে একটা বাচ্চা প্রসব করবে, আর এই বাচ্চাটা সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে বিচরণ করতে থাকবে। ও বন্ধু, সে ঘাস মাঠের মধ্য থেকে ভক্ষণ করতে থাকবে। এরকম যদি মুজিজা দেখাতে পারেন, তাহলে আপনাকে আমরা নবী হিসাবে গ্রহণ করব। নবী হিসাবে আপনাকে গ্রহণ করব। কয়কে? এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিলেন আল্লাহর নবীর কাছে, যা যা জিবরাইল আমার নবীকে খবরটা দিয়ে তুমি দিয়ে আসো, ওই সালেহ আলাইহিস সালামের মুজিজাকে প্রকাশ করার জন্য আমি 4000 বছর আগে এই পাথরের পাহাড়ে উটনি তৈরি করে রাখছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। কত বছর আগে? আল্লাহর নবীর কাছে কিন্তু খবর চলে আসলে 4000 বছর আগে আমি উটনি তৈরি করে রেখেছি। ওনাকে বলেন প্রতিশ্রুতি দিয়ে দিতে। এবার সালেহ আলাইহিস সালাম তিনি প্রতিশ্রুতি দিলেন, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকে উটনি বের করে দেখাবো। তোমরা যেই কন্ডিশন দিয়েছো, উটনি প্রকাশ পাবে, বাচ্চা দিবে, বিচরণ করবে, এটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে বন্ধু, যেমন কথা তেমন কাজ। উটনি বের হয়ে আসলো আল্লাহর কুদরতে। উটনি বাচ্চা প্রসব করলো, দুধের বাট বন্ধ পরিপূর্ণ হয়ে আছে। বাচ্চাটা সাথে সাথে বিচরণ করতে শুরু করলো। সামুদ জাতির জন্য তৎকালীন সময় ছিল একটা কূপ, তারা কূপ থেকে পানি উঠাইতো আর ভক্ষণ করত। যখন উটনিটা পৃথিবীতে প্রকাশিত হলো, এই কূপটা এমন একটা কূপ ছিল, গোটা সামুদ জাতি যদি ইচ্ছে মতো পানি উঠাইতো, এই কূপের পানি শুকাইতো না। কিন্তু আল্লাহর কুদরতে এই যে উটনি যখন প্রকাশ হলো, সালেহ আলাইহিস সালামের মুজিজা যখন প্রকাশিত হলো, ওই উটনি একদিনেই কূপের পানি পান করার সঙ্গে সঙ্গে পুরো পানি বন্ধু শুকিয়ে গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ধন্য গো মা আমিনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার দরে তশরিফ আনছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মুহাম্মাদে মাওলানা
محمد وعلى آله مولانا محمد মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ টাইনি মাটি বাবে মাটি মাটি হবে বিছানা উপরেতে বাঁশের ছানি এই তো ঘরের নমুনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা কাফনের কাপড় পরতে হবে পরনের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد বান্দায় আছে বন্দিগি নাই বদহালাতে জিন্দেগি গুনাই গুনাই জীবন গেল আখিরাতের উপায় কি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা দুরূদ পড়তে ভালো লাগে না কার কার কাছে ভালো লাগে দুইটা হাত তুলে দেখান তো সোজা করে আর হাঁটু ভাঙা ধয়ের মতো না একদম স্ট্রংলি সবার কাছে ভালো লাগে হাত নামান আর জোরে ভাল লাগে না বন্ধুরে আমার মাঝখান দিয়ে একটু দরুদ নিয়ে দুইটা হাদিস আপনাদেরকে শোনাই যে ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার বন্ধ দরুদ পড়বে আমার আল্লাহ খুশি হইয়া বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয় রে হাদিস কানে এসেছে বন্ধু দাইলামে শরীফের মধ্যে হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি পৃথিবীর বুকে প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না তাহলে দরুদের দরকার আছে না নাই আরো জোরে বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা মিলাদে পড়ছে রবতালা ইমানদারির দল সে কাজ করছে নিরালা দুরুদে পড়ছে রবতালা ইমানদারির দল সে কাজ করছে নিরালা রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা
পাবে বলেছে রাসূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা বলেন না, আর জোরে বলেন না মারহাবা। আপনার কাছে গজল পছন্দ হয় না? গজল ভালো লাগেনি? আমার নবীর জামানায় একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার হয়ে গেল, আমার নবীজি ওই মসজিদের মিম্বরের দিকে দাঁড়ায়া দাঁড়াইয়া তিনি সুরে সুরে আমার নবীর নাত পরিবেশন করেছে। আর আমার নবী খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে তোমরা সাহায্য করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি, বলেন আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি। ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো, ওই আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। দেখো যদি জজ বাহালে, দেখো যদি জজ বাহালে, বাজাও প্রেমের বাঁশি, হায়রে বাজাও প্রেমের বাঁশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি। ওই আমার নবীর প্রেমে যে হয়ে মাতাল, তাহার সম্মানে রয়েছে রোকানো। প্রমাণ আছে হযরতে বিল্লালে, প্রমাণ আছে হযরতে বিল্লালে, বান্দা প্রেমের রশি, হায়রে বান্দা প্রেমের রশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি। ওই হযরতে ওয়াজ করুনি প্রেমিক ছিল গো, ওই আমার নবীর প্রেমে দাদ ভাঙিল গো। জুব্বায় পহার পাইল, জামায় পহার পাইল, হইয়া প্রেমে উদাসী। নবীর দুরূদ পড়ো দিবানিশি। বলেন নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি। বলেন পড়ো দুরূদ নবী মুস্তাফায় রে, সময় যায় পড়ো দুরূদ নবী মুস্তাফায়। ওই আমার আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সখায়, আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জোদা। জুসমানিল এশকেরি দরিয়ায় রে, সময় যায় পড়ো দুরূদ নবী মুস্তাফায়। মারহাবা। ভাল লাগে না? আরে রাত্র যত গভীর হয় প্রেম তত মজার হয়, ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, এই পৃথিবীর বুকে যত সাধকদের জীবনী খুঁজে দেখেন আপনি, রাত যত গভীর হয়েছে তারা তত মালিকের সাথে প্রেমের ডুরি লাগাইছে। মানুষের মাঝে কিন্তু প্রেম জটিল হয় না, নির্জনে প্রেম বেড়ে যায় এবং নির্জনে প্রেমই অত্যন্ত মধুময় হয়, ঠিক না ঠিক? আরে যারা বলেন, এই জন্য আমি দুরূদের সাথে যে যুক্ত। আমার আরেকটা গজল খুব পছন্দ মনে হয়েছে, কইতাম না একটু, এরপরে আবার ওয়াজটায় ফিরে যাব, শুনবেন? আপনাদের চাইতে কিন্তু টেনশন আমার বেশি। আগামীকালকে দিনে প্রোগ্রাম দুইটা। কয়টা? এক তো জুমার দিন, রাতের প্রোগ্রাম ওই হবিগঞ্জ সিলেটে। এই জন্য আপনাদেরকে একটু বলে রাখলাম আর কি, এটা আমার ক্রেডিট দেখানোর জন্য বলছি না, বলছি এই জন্য যে আপনারা যতটা তাড়া করতেছেন তার চেয়ে তারা বেশি আমার প্রয়োজন, কিন্তু আমি তাড়া করছি না। তার কারণ এই সময়টা আমাকে ওপারে পাও, আমি এই সময়টা এখানে যেটা দিচ্ছি এটা আমি ওপারে দিব, কারণ মালিক কারোর উপর জুলুম করে না, যে যেটা পাও না তাকে সেটাই বুঝি। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনার আমার জীবনের হিসাব কি দিতে হবে না? সময়ের হিসাব কি দিতে হবে না? যৌবনকালের হিসাব কি দিতে হবে না? আরে ভাই শুনে রাখো, ইন্নাবাতু রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। The sieging of Allah is difficult. Allah is quick to take account. ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে
এই জন্য আগে রাসূলের সাথে প্রেম লাগাও, আল্লাহ অটো হয়ে যাবে তোমার। রাসূল ছাড়া আল্লাহ পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমার গজলটাকে একটু গাইবেন আপনারা, আরো জোরে গাইবেন, হ্যাঁ? গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উত্তর দেশে রংটি ছিল উহুদ ময়দানে, নবী রক্ত থেকে মিলে, নবী রক্ত থেকে মিলে। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, আর গাইতে পারবেন না? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আরেকটা গাইবো, আরেকটা একটু খালি আপনারা দেখছি জিমাইতেছেন, এই জন্য আর একটু চাঙ্গা করতে হবে। মানুষ ঘুম আসলে চা খায় না? আর জোরে বলেন। মোহাম্মদ নামটি প্রথম আগে তবে অনেক গজলে গাইছি রে। আচ্ছা দেখ, ওইটা তো এটা গামো একটু পরে। তবে আমার আরেকটা প্রিয় গজল আছে আপনাদের যে বিশেষ বক্তা আজকে শেখ জাহিদ আল কাদরি মাদাজিল্লাহুল আলী, ওর সবচেয়ে বেশি পছন্দ আমার এই গজলটা, একটু গাইবো, আপনারা শুনেন। আপনারা আগে শুনছেন কিনা জানি না, আমার সাথে আপনারা একটু গাইবেন। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা। আরেকটা গজল, ইব্রাহিম যে গজলটার কথা বলছে, আমি তো আপনারা জানেন কিনা জানি না, আপনারা শুনছেন কিনা জানি না। আমার আসলে একটা জীবন শুধু গজল বেশি বেশি গাইতাম, সন্ধ্যা রাতে ভোর রাতে যেখানে যাইতাম গজল আমার হৃদয়ের খোরাক ছিল, বেশি বেশি গাইতাম নবীজির শানে। মুহাম্মদ নামটি প্রথম কেবা ডাকিলে, কার নামের ওই মোহন বাসি জগৎ ভোলালে, বলেন মুহাম্মদ নামটি প্রথম কেবা ডাকিলে, কার নামের ওই
মোহনবাসী জগৎ ভোলালে। ওই বাঁশি যখন ভোরে বাজে মুমিন লোকের দিলে লাগে, ওই বাঁশির সুরে জগৎবাসী পাগল হলো রে। কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে। মারহাবা। আর গজল গাইবো না, গজল গেলে সময় আরো চলে যাবে। মারহাবা বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার বলতেছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা এখান থেকে আরো বেশি শিক্ষা নিতে পারবেন। এবার কি করলেন বন্ধু? ওই উটনি কি করলো? বন্ধু এমন ভাবে পানি পান করলো, সামুদ জাতির সব পানি খেয়ে ফেললো। জীবনে কোনোদিন সামুদ জাতি কোপটাকে শুকাইতে পারেনি, কিন্তু আজকে কোপ পানি শুকিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। যখন এই কোফটা যখন শুকিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গাম চলে আসলো, খবর চলে আসলো হযরতে সালেহ আলাইহিস সালামের কাছে। নবী, আপনি আপনার ওই কওমের লোকগুলোকে আপনি জানিয়ে দেন, যেদিন উটনিটা কূপের পানি খাবে ওই দিন কোন মানুষ ওই কূপের কিনারায় যাবে না। খেয়াল করেন, গভীর খেয়াল করেন, যেই দিন উটনিটা ওই কূপের পানি ভক্ষণ করবে ওই দিন সামুদ জাতির কেউ ওই কূপের কিনারায় যাবে না। আর যেদিন সামুদ জাতি কূপের পানি খাবে রে সেদিন উটনিটা ওই কূপের কিনারায় যাবে না। আল্লাহু আকবার বলেন না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন খেলা খেললো বন্ধু। উটনি যেদিন পানি পান করবে এই দিন সামুদ জাতি এই কূপের কিনারায় যাবে না। যেদিন সামুদ জাতি পানি পান করবে ওই দিন উটনি বন্ধু ওই কূপের কিনারায় যাবে না। এখান থেকে বন্ধু বড় ধরনের একটা ব্যাপার হলো, শিক্ষা হলো আমাদের জন্য। যদি মানুষগুলো ওই দিন কূপের পানি পান না করে তাহলে মানুষগুলো সেদিন কি পান করবে? মানুষ তো পানি ছাড়া বাঁচতে পারবে না। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা চলে আসলো, যেদিন মানুষ ওই উটনির কাছে যাবে, পানির কাছে যাবে না, সেই দিন এই সামুদ জাতিগুলো উটনির দুধ পান করবে। কোন দিকে চাইয়া রয়েছে? বুঝছেন কিছু? এখানে কি প্রেম, রহস্যগেরা প্রেম বুঝতে পারছে? যেদিন মানুষ উটনির পানি খেতে, যেদিন কূপের পানি খেতে পারবে না সেদিন বরাদ্দ কি? দুধ। এবার বুঝেন উটনির বাটি কি পরিমাণ দুধ দিয়ে দিছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। দেখতে 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 চলতে 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 বন্ধু দিন শেষ হতে লাগলো। এবার ওই সামুদ জাতিগুলো বন্ধু আস্তে আস্তে ধনী হতে লাগলো। ইচ্ছে মতো দুধ দহন করে উটনির বাট থেকে, কিন্তু এই কুদরতি উটনির দুধ তো কমে না। আমরা দেশে দুধ দিয়ে অনেক ধরনের খাবার বানাই কিনা, মিষ্টি, রসমলাই, কত ধরনের ঘি, মাখন টাখন কত কিছু বানাই কিনা। বন্ধু সামুদ জাতি উটনির দুধ দহন করতেছে। বন্ধু তাদের নিত্যদিনের চাহিদা পূরণ করতেছে। দুধ দিয়ে পুষ্টিকর খাবার বানিয়ে বানিয়ে বন্ধু তারা ধনী হতে লাগলো। এমনি ভাবে চলতে লাগলো। একদিন উটনি খাই কূপের পানি, একদিন সামুদ জাতি খাই কূপের পানি। এমনি করে করে চলতে 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 আল্লাহ রাব্বুল আলামিন ওই হযরত সালেহ আলাইহিস সালামের কাছে খবর পাঠিয়ে দিলেন, ওগো নবী আপনি জানিয়ে দেন ওই সামুদ জাতির মধ্যে এই মাসের মধ্যে 10টা সন্তান গর্ভবতী, 10টা মহিলা 10টা সন্তান প্রসব করবে। এর মধ্যে একটা সন্তানের কারণে গোটা সামুদ জাতি ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি অত্যন্ত সিরিয়াসলি বলছি বন্ধু, এটা রং তামাশার জায়গা না, উদাসীনতার জায়গা না, এটা হলো শিক্ষার জায়গা। এটা কিন্তু একটা ক্লাস। পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একরকম ভাবে বন্ধু টিচিং দেওয়া হয়, আর এই বাগানগুলো বছরে একবার সাজানো হয়। এটা আমাদের জীবনে শীতকালীন মৌসুমে একটা স্পেসিফিক একটা সংস্কৃতির অংশ, ঠিক কিনা বলে? এবার আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো, এই মাসের মধ্যে 10 জন মহিলা 10টা পুত্র সন্তান জন্ম দিবে।
কিন্তু এর মধ্যে একটা সন্তান, তার উসিলায় সামুদ জাতিটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হুকুম যেমন তেমন বন্ধু, এই মাসের মধ্যে 10টা মহিলা 10টা পুত্র সন্তান জন্ম দিল। 10টা মহিলা জন্ম দেওয়ার পরে আল্লাহর হাবিব, আল্লাহর নবী ওই যে কথাগুলো বলেছেন বন্ধু, তিনি কি করলেন, সমস্ত সামুদ জাতির কাছে বন্ধু খবরটা তিনি পৌঁছে দিয়েছেন। এই মাসের মধ্যে 10টা সন্তান প্রসব করবে, এর মধ্যে একটা সন্তানের কারণে তোমরা গোটা জাতি ধ্বংস হয়ে যাবে, বিপদে পড়বে, পৃথিবী থেকে তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই কথা বলার পরে বন্ধু, মানুষ তৎকালীন সময়ে নারীরা, ম্যাক্সিমাম নারীরা বিশ্বাস করছে। এর মধ্যে 9 জনই বিশ্বাস করেছে। আল্লাহর নবীকে কেন বিশ্বাস করেছে জানেননি? আমি কিন্তু একটা জায়গা শুরুতে রেখে এসেছি বন্ধু, এটা কিন্তু কোরআন থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। যখন আল্লাহর নবীকে সামুদ জাতি বলেছিলেন, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনি পাহাড়ের ওই পাথরের পাহাড় থেকে উটনি বের করে দেখান। তিনি কিন্তু দেখাতে পারলেন। বাচ্চা প্রসব করতে হবে, সেটাও করলো। বাচ্চা প্রসব করার সাথে সাথে বাচ্চাটা হাঁটতে হবে, বিচরণ করতে হবে, সেটাও করলো। এটা করার কারণে তৎকালীন সময়ে সামুদ জাতির সর্দারের নাম ছিল বন্ধু জিন্দা। ওনার এই মর্যাদা দেখে সঙ্গে সঙ্গে জিন্দা নামক লিডার, তিনি 5 থেকে 6,000 মানুষ নিয়ে তৎকালীন সময়ে তিনি ওই সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন, বিশ্বাস করলেন। বাকি তারা বিশ্বাস করলেন না, ওনাকে জাদুকর বলে আখ্যায়িত করলেন। ঠিক তেমনি ভাবে যখন এই আল্লাহর নবী বলল 10টা সন্তান তোমরা জন্ম দিবা, এর মধ্যে যেই কোন একটার কারণে তোমরা ধ্বংস হয়ে যাবা, এই কথা বলার পরে ওই জিন্দার মতো 9 জনে বিশ্বাস করে প্রসবের পরে সঙ্গে সঙ্গে তাদের 9টা সন্তান হত্যা করে ফেলেছে। আর একটা মহিলা বলল, না না, সেই আল্লাহর নবী হতে পারে অন্যদের কাছে, আমার কাছে না, সে জাদুকর। আমি সন্তান কষ্ট করে প্রসব করেছি, আমি আমার এই সন্তানকে হত্যা করব না, কারণ দেখতে অত্যন্ত সুন্দর ফুটফুটে, কিন্তু এটাই হলো সামুদ জাতির জন্য কাল। ওই মহিলা এই বাচ্চাটার নাম রেখেছে কেদার। কি? এই বাচ্চার নাম হলো কেদার। সে যখন বড় হতে লাগলো, নামের সিঁড়ি দেখছেন নি? যে যখন বড় হতে লাগলো, বড় হতে হতে সমাজের মধ্যে আরেকটা দুষ্ট ছেলে, যেটার নাম হলো মেসদা, মদ খাইতো, নেশা করতো, বিভিন্ন নষ্ট কাজে সে নিজেকে যুক্ত রাখতো বন্ধু। ওই বাচ্চাটা বড় হলো, ওই কেদার বড় হলো, বড় হতে হতে বন্ধু নেশা জাতীয় দ্রব্যের সাথে যুক্ত হয়ে গেল, অন্যায় অপরাধের সাথে যুক্ত হয়ে গেল। ওই যে দেখতে পাইলো আল্লাহর কুদরতি উটনি বন্ধু একদিন কূপের পানি খায়, যেদিন কূপের পানি খায় মানুষ যেতে পারবে না, ওই বেয়াদব ও বন্ধু কেদার সেটা মানতে রাজি না। এবার কি করলেন? এবার ওই কেদার এবার কি করলেন বন্ধু? কেদার এবার কি করলেন? চিন্তা করলেন, আমার দিকে তাকান, অন্য কোনো দিকে তাকানোর দরকার নাই, আমি ওয়াজ শেষ করে দিচ্ছি। কেদার এবার মনে মনে চিন্তা করলো, না না, এই উটনিকে আমি পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবো না, আমি উটনিটাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন না। বন্ধুরে আমার, একদিন কি করলেন? ওই কেদার উন্মুক্ত তরবারি নিয়ে ওই কূপের কিনারায় চলে গেল, ওই উটনিটাকে হত্যা করার জন্য কত বিক্ষত করে দিল। ও বন্ধু, উটনিটা ছটপট ছটপট করে বন্ধু মৃত্যুবরণ করলো। এই দৃশ্য যখন দেখলো, আপনাদের মনে আছে তো, উটনি খালি এসে বাচ্চা প্রসব করেছে। বাচ্চাটা যখন মায়ের এই নির্মম পরিণতি দেখতে পাইল, মায়ের উপর এই নিষ্ঠুর আচরণ দেখতে পাইল, শুনতে পাইল, আল্লাহর নবীর কাছে বন্ধু খবর চলে গেল। উনি ফিরে আসতে আসতে, জাগায় আসতে আসতে ততক্ষণে ওই উটনিটাকে, ওই কেদার নামক ছেলেটা উটনিটাকে হত্যা করে ফেললো। মায়ের এই নির্মম পরিণতি দেখে সঙ্গে সঙ্গে বাচ্চাটা চলে গেল। যেখান থেকে মায়ের আত্মপ্রকাশ ঘটেছিল, বাচ্চাটাও সেখানে চলে গেল। ওখানে গিয়ে বন্ধু ওই পাথরের পাহাড়ের মধ্যে সে অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, মাকে হত্যা করা হলো কূপের কিনারায়, বাচ্চাটা ওখানে গিয়ে বন্ধু তাকে তিনি অদৃশ্য হয়ে গেল। এবার আল্লাহর নবী হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি একটা ডাক দিয়ে বললেন, রে সামুদ জাতি, তোমরা তোমাদের নিজের পায়ে তোমরা কুড়াল মেরেছো। উটনি তোমাদের কোনো ক্ষতি করেনি, বরং উটনি তোমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে, উটনি তোমাদের জন্য নিয়ামত হয়ে এসেছে। উটনির বাটে এত বেশি দুধ, তোমরা গোটা জাতি, সামুদ জাতি, তোমরা গোটা জাতি কূপের কাছে যাইতে হয় না, কূপ থেকে পানি আনতে হয় না, তোমাদের ইচ্ছে মতো তোমরা উটনির বাট থেকে দুধ পান করে তোমরা চাহিদা মিটাইতে পারো, এবং তোমরা অর্থনীতি
অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছো, এই জন্য তোমরা এত বেশি প্রভাবশালী হওয়ার পরে, এত স্বাধীনতার পরও তোমরা এই উটনির সাথে তোমরা কি করলা না, ভালো আচরণ করলা না। আমি বলেছিলাম যে তোমাদের একটা সন্তানের কারণে তোমরা জাতি ধ্বংস হয়ে যাবে। ও সামুদ জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছে, পৃথিবীর বুকে মাত্র আর 3 দিন তোমরা বেঁচে থাকবা। কয়দিন? মাত্র 3 দিন তোমরা পৃথিবীর বুকে বেঁচে থাকবা। এবার সামুদ জাতি ডেকে ডেকে বলতেছেন, আমরা যে পৃথিবীর বুকে 3 দিন বেঁচে থাকবো, এটার কোনো সিমটম, কোনো নমুনা আছে নি? কয় হ আছে, আছে রে। কয় কেমন নমুনা? কয় প্রথম দিন তোমাদের চেহারা হয়ে যাবে সবুজ, দ্বিতীয় দিন তোমাদের চেহারা হয়ে যাবে লাল, আর তৃতীয় দিন তোমাদের চেহারা পুরো বডি হয়ে যাবে একবারে কুচকুচি কালো। যেমন আল্লাহর নবী বলেছেন ঠিক তেমনি তাদের পূর্ণ রূপটা বন্ধু দেখতে পাইলেন। প্রথম দিন সবুজ হয়ে গেল, দ্বিতীয় দিন বন্ধু লাল হয়ে গেল, কালো হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে কম্পন শুরু হয়ে গেল, তাদের ঘর পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, মাটির তলে গিয়েও তারা শান্তি পাচ্ছে না। এমনি করে 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 বন্ধু আল্লাহর হুকুমকে, আল্লাহর নবীর হুকুমকে উপেক্ষা করে সামুদ জাতি ধ্বংস হয়ে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশের মধ্যে আছে না অকারণে কাজ করে, অপ্রয়োজনে কাজ করে, কোন সময় এখানে দেওয়ার প্রয়োজন নাই ওখানে সময় দেয়, যেখানে প্রয়োজন দেওয়ার দরকার সেখানে দেয় না। আপনি দেখবেন সমাজের মধ্যে নষ্ট মানুষের দাপট বেশি, নষ্ট মানুষের কথাও মানুষ বেশি শোনে, কারণ নষ্ট মানুষের কাছে নষ্ট টাকা থাকে, কালো মানুষের কাছে কালো টাকা থাকে, নেশাগ্রস্তদের কাছে নেশা বিক্রির টাকা থাকে, ইয়াবা বিক্রেতার কাছে ইয়াবা বিক্রির টাকা থাকে, সুদখোরের কাছে সুদের টাকা থাকে। যখন এই সমাজের মধ্যে অন্যান্য এমনি করে করে প্রত্যেকটা সেক্টরে যখন আপনি যাবেন, দেখবেন জাতি সমাজ ইসলামের থেকে এত দূরে চলে গেছে, মানুষের ধ্বংস ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই। ঠিক না বেঠিক? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তো জাতি কিসের কারণে দরকার? একটার কারণে ধ্বংস হয়ে যায়। কিসের কারণে? একটা টার্গেট হলো ওই বাচ্চাটা। আমি আপনাদেরকে আজকে বলে দেই বন্ধু, আল্লামা ইবনে কাসির হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছে, রে পৃথিবীর মানুষ, তোমরা বড় লোকের ছেলেদের সাথে মেলামেশা করিও না, বড় লোকের বেটা বড় লোকের বেটির সাথে তোমরা ওঠা বসা করিও না, তারা হলো সমাজের জন্য জাতির জন্য ফিতনা। কথা কয় না? আপনি দেখবেন গরিবের ছেলে একটা কাজ করতে ভয় পায়, কারণ তার সর্বশেষ সম্বল হলো ইজ্জত, সম্বল হলো ইজ্জত। কিন্তু যার বাবার টাকা আছে পয়সা আছে, এটা ইজ্জত শরমের কোনো তোয়াক্কা করে না, মনে যা চায় তাই করে ফেলে। এই জন্য আপনি নজর দিয়ে দেখবেন ছেলের বাবা বড় লোক, মেয়ের বাবা বড় লোক, কিন্তু তার চরিত্র বড় লোকই আছে কিনা, চরিত্রের মধ্যে বড় লোকই আছে কিনা এটা দেখবেন। দেখার পরে বন্ধু বন্ধুত্ব করবেন, তাহলে আপনি জাতি হিসাবে গর্বিত হতে পারবেন। ঈসা নবীর জীবনের দিকে কি দেখলেন? মিথ্যা এবং লোভের কারণে কি হয়েছে? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে কি পাইলেন? 3 জন লোক পৃথিবীর প্রতি এত বেশি লোভ হয়েছে, পরীক্ষায় ফেল করেছে। ঠিক কিনা বলেন? হযরত সালেহ আলাইহিস সালাম, ওনার জীবনী থেকে সামুদ জাতি কি হয়ে গেল? আল্লাহর নবীর কথা অমান্য করার কারণে ধ্বংস হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আপনি আমি আল্লাহর হাবিবের কথা, আল্লাহর কোরআন এবং আল্লাহর হাদিসের অমান্য করলে আমরাও বন্ধু ধ্বংস হয়ে যাব। তবে আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর বিভিন্ন নবীর জামানায়, নবীদের জামানা অন্যায় করলে সাথে সাথে পানিশমেন্ট হয়েছে, আমাদের কেন পানিশমেন্ট হয় না? আমাদের পানিশমেন্ট না হওয়ার কারণ হলো আপনার আমার প্রাণের নবী, আমার নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল এসে দরজায় কর্নারা দিল, মা ফাতেমার চোখের পানি জোরে জোরে পড়ছে, মা ফাতেমা দরজা খুলে না, আমার নবী একটা ডাক দিয়ে বললেন, মা মা গো দরজা খুলে দাও, আল্লাহর পক্ষ থেকে মেহমান এসেছে আমার কাছে। বাবা বাবা গো আমি খুলবো না, আমার কাছে কেমন জানি লাগি গো। আমার নবীজি বললেন, না না মা খুলে দাও। মা খাতুনে জান্নাত দরজা খুলে দিল। আজরাইল আমার নবীর সাথে দেখা করলো। আজরাইল এসে আমার নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি যদি রাজি থাকেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আজকে আপনার প্রাণ পাখি নিয়ে যাব। আজরাইল আমাকে নিয়ে যাবা, আমার কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই,
আমার কিছু প্রশ্ন আছে, সেই উত্তরগুলো পেলে আমি অনুমতি দিয়ে দেব। নবী গো কি প্রশ্ন? এর মধ্যে লম্বা করব না, এর মধ্যে একটা প্রশ্ন হলো, আমার নবী ওই পৃথিবী থেকে চলে যাওয়ার মুহূর্তে আমার নবী বলেছিলেন, রে ফেরেশতা, আমি যে চলে যাব, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতগুলো বড় একা হয়ে যাবে, আমার চলে যাওয়ার পরে আমার উম্মতগুলোর দায়িত্ব কে নেবে? এই উত্তরটা আমার জানার বসে প্রয়োজন, বড় প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব চলে যাওয়ার পরে আমি আল্লাহ নিজেই তাদের দায়িত্ব নিয়ে নিব। এই কারণে আপনি আমি অত বড় অন্যায় করার পরে আল্লাহ কি করে না ধরেন? আল্লাহর হাবিবের সাথে কথা দিয়েছে, আল্লাহর হাবিবের সাথে আল্লাহর গভীর প্রেম, এই প্রেমই আপনাকে আমাকে কাল হাসরের দিন মুক্তির ফয়সালা করবে। এটা বিশ্বাস করেন আপনারা? কথা বলেন, করেন? দেখেন আমাদের জন্য কত সুযোগ। শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার বান্দাকে আমি কন্টিনিউ ধোঁকা দিতেই থাকবো, অপরাধের দিকে ধাবিত করতে থাকবো। আল্লাহকে শয়তান তুমিও শুনে রাখো, আমি তোমাকে তোমার পাওয়ার দিয়েছি বান্দাকে পরীক্ষা করার জন্য, তুমিও শুনে রাখো আমিও ওই পর্যন্ত ক্ষমা করতেই থাকবো যেই পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। আপনাদের কাছে কি মনে হয় রাত বেশি হয়ে গেছে? কয়টা বাজছে? 1টা বেজে গেছে না? আমার কাছে মনে হয় যেন মাত্র এশারের সময় হয়েছে। আমার কাছে কি মনে হয়েছে? শেষ করে দিয়েছে মুনাজাত দিতে কাকা শুধু আচ্ছা নি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মানুষ আসলে ওয়াজ করলেও ওয়াজ শেষ হবে না, সারা রাত চলাতে পারবো, কিন্তু ফজরটা পড়বেন তো সকালে, এই ক্ষেত্রে তো নাই। ফজরের সময় মসজিদ ফাঁকা থাকে, থাকে কি থাকে না? আমার আজকের যে আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আমার বাকি রয়ে গেছে। আজকে আমি আর আলোচনা করব না, কারণ যেহেতু আগামীকালকে একটু জুমা দিনে আছে, 2টা প্রোগ্রাম, রাতে আছে প্রোগ্রাম, অনেক ব্যস্ততা, অনেক পেরেশানি। তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, পৃথিবীতে চলার পথে এখন কিন্তু আপনাদের মণিপুরে আছে কিনা জানি না, এখন কিন্তু পৃথিবীর বাংলাদেশের আনাচে কানাচে নবীর দুশমন বের হয়েছে ছদ্মবেশে। তোমরা যারা ইয়াং ম্যান আছো তোমাদেরকে টার্গেট করছে ওরা, কারণ ইয়াং ম্যানদেরকে দিয়ে সমাজে দাঙ্গা লাগানো যায়, সমাজের শৃঙ্খলাকে ভঙ্গ করা যায়। এই জন্য নবীর দুশমনেরা কিন্তু ইয়াং ম্যানদেরকে, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে তারা কি করতেছে, মেইন করে কথাগুলো বলতেছে। নবীর মিলাদ বেদাত, কিয়াম বেদাত, নবীকে দাঁড়ায় সালাম দেওয়া যাবে না, বেদাত নফল পড়া যাবে না, শবে বরত করা যাবে না, মানুষ মরলে কবরের পারে দোয়া করা যাবে না, এরপরে কি জানি বলে মানুষকে খাওয়ানো যাবে না, এই সবগুলো কোরআন হাদিস সম্মত। এরা কয় সম্মিলিতভাবে কবর জিয়ারত করা কি বেদাত, আর আল্লাহর নবী কয় তোমরা ওই পর্যন্ত কবরের পার থাকো যেই পর্যন্ত একটা উট বা গরু বা বকরি জবাই করে চামড়া ছলে গোশতগুলো বন্টন করতে যতটুকু সময় লাগে অত সময় পর্যন্ত থাকো। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আপনারা যারা দাদাভাই মুরব্বীরা আছেন, আপনারা আগে যেভাবে মেনে আসছেন ঠিক সেইভাবে চলবেন, এটার মধ্যে শান্তি। এখন যত আধুনিক হচ্ছে ততই আপনার আমার জন্য গজব নেমে আসছে, তার কারণ আপনার আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো মৌলবীরা। আল্লাহ রাসূল বলেছে একজন কামার, একজন কুমার, একজন মেতর, একজন মুচির চাইতেও নিকৃষ্ট হবে একজন লেবাসধারী আলেম। কিয়ামতের আগে সাবধান হতে হবে আমাদেরকে, যেই কোনো মৌলবীর কথা বিশ্বাস করা যাবে না। এখনকার দিন দিন যত নতুন নতুন মৌলবী প্রকাশ হবে তাদের বক্তব্য দ্বারা মানুষ শুধু ঈমান হারাবে, ঈমান যুক্ত হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, হালাল পথে রোজগার করতে পারি, যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন।